আপনারা যারা এখনো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি, আপনাদের টাকা কবে ঢুকবে, কি কারণের জন্য আপনাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতেছে না, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সমস্ত তথ্য দিব এবং কি করলে টাকা পেয়ে যাবেন এটাও আমি বলে দেব। তো নতুন নতুন অনেক আপডেট সামনে এসেছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প ৩,০০০ টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এবং আপনারা যদি এখনো টাকা না পেয়ে থাকেন এর কারণগুলো সব আজকের এই ভিডিওতেই আপনারা জেনে নিতে পারবেন। তো কি কি নতুন আপডেট সামনে এসেছে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে চলো দেখে নিন। আপনি কি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত আপনার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকেনি? আপনার আশেপাশের অনেকে টাকা পেয়ে গেছে কিন্তু আপনি পাননি, এই নিয়ে চিন্তায় আছেন। আপনার আবেদন বাতিল হয়ে গেছে কিন্তু কেন হয়েছে বুঝতে পারছেন না? চিন্তা করবেন না, আজকের এই ভিডিওতে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে বলবো কেন আপনার টাকা আটকে থাকতে পারে, কোন কোন কারণে আবেদন বাতিল হচ্ছে, টাকা না পেলে ধাপে ধাপে কি করবেন, হেল্পলাইন নম্বর এবং নতুন অনলাইন পোর্টালের মাধ্যমে কিভাবে অভিযোগ জানাবেন এবং শেষে কিছু গুরুত্বপূর্ণ টিপস যাতে আপনার সমস্যা দ্রুত সমাধান হয়। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা পয়েন্ট আপনার কাজে লাগবে। চলুন এবার দেখি কি কি কারণে আপনার টাকা আটকে থাকতে পারে। এই কারণগুলো ভালোভাবে বুঝে নিন, কারণ এখান থেকেই বোঝা যাবে আপনার সমস্যাটা ঠিক কোন জায়গায়। প্রশাসনের তরফে জানানো হয়েছে যত আবেদন বাতিল হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ক্ষেত্রে সমস্যা হলো আধার কার্ডের সাথে আবেদনপত্রে দেওয়া নামের মিল না থাকা। ধরুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে নাম এরকম লেখা আছে, আবার আধার কার্ডে সামান্য ভিন্নভাবে লেখা আছে, বানান ভুল বা পদবীর জায়গায় অন্য কিছু, এরকম ছোট গরমিলের কারণেও আবেদন আটকে যেতে পারে। অনেক সময় ব্যাংক অ্যাকাউন্ট আধারের সাথে লিঙ্ক করা নেই, অথবা অ্যাকাউন্ট নম্বর ভুল দেওয়া হয়েছে, অথবা অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে আছে, এরকম ক্ষেত্রেও টাকা ঢুকতে সমস্যা হয়। টাকা না পেলে কি করবেন? সবার আগে ঘাবড়াবেন না, যেমনটা বললাম টাকা ধাপে ধাপে পাঠানো হয়, তাই প্রথমে নিজের ব্যাংক পাসবই আপডেট করুন বা ব্যাংকের অ্যাপ SMS চেক করুন যাতে নিশ্চিত হওয়া যায় টাকা সত্যিই ঢোকেনি। নিজের নিকটবর্তী ব্যাংক শাখায় যোগাযোগ করুন। যদি নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরেও টাকা না ঢোকে তাহলে প্রথমে নিজের ব্যাংক শাখায় গিয়ে জেনে নিন আপনার অ্যাকাউন্ট আধারের সাথে লিঙ্ক আছে কিনা, অ্যাকাউন্ট সক্রিয় অ্যাক্টিভ আছে কিনা, অ্যাকাউন্টে কোনো প্রযুক্তিগত সমস্যা আছে কিনা। অনেক সময় সমস্যাটা সরকারি স্তরে নয়, বরং নিজের ব্যাংক অ্যাকাউন্টের দিক থেকেই থাকে, এটা প্রথমেই ঝেড়ে ফেলা ভালো। রাজ্য সরকারের হেল্পলাইন নম্বরে ফোন করুন। ব্যাংকের দিক থেকে সব ঠিক থাকলে এবার যোগাযোগ করুন রাজ্য সরকারের নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে। নবান্নের তরফে এই প্রকল্পের জন্য একটি হেল্পলাইন চালু করা হয়েছে যাতে নাগরিকরা সরকারি পরিষেবা পেতে গিয়ে সমস্যায় না পড়ে। হেল্পলাইন নম্বর 8282082820। এই নম্বরে সোমবার থেকে শনিবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ফোন করা যায়। ফোন করার সময় হাতের কাছে রাখুন আপনার আবেদন নম্বর বা রেফারেন্স আইডি যদি থাকে, আধার কার্ড নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য, আপনার সমস্যাটা কি সেটা সংক্ষেপে বলার জন্য প্রস্তুতি। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটের কথায় আসি। যারা টাকা পাননি বা যাদের আবেদন বাতিল হয়ে গেছে তাদের জন্য রাজ্য সরকার একটি নতুন অনলাইন পোর্টাল চালু করেছে। এই পোর্টালের মাধ্যমে বাড়িতে বসেই আপনার আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবে, আবেদন কেন বাতিল হয়েছে তার কারণ জানতে পারবে, প্রয়োজনে নথি সংশোধন করতে পারবে এবং যদি মনে করেন
বাতিলের কারণটা ভুল, তাহলে সরাসরি অভিযোগ বা ক্লাইম অ্যান্ড অবজেকশন জানাতে পারবেন। এই অভিযোগ জমা পড়ার পর সংশ্লিষ্ট দপ্তর সেটা আবার যাচাই করবে। পুনরায় যাচাইয়ে যদি প্রমাণিত হয় যে আপনি সত্যিই যোগ্য, তাহলে পরবর্তী কিস্তিতে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।